নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, এমন কথা কেউ বললে মানা যাবে না। এক এলাকায় এক বড় হুজুর ছিল, সে বড় হুজুর এলাকায় নিয়ম জারি করে দিছে, যে কোনো লোক মারা যাবে তার জানাজা যে পড়াবে মাইয়েতের সব আসবাবপত্রের মালিক হবে সে, নিয়ম জারি করে দিছে। এখন এলাকার বড় হুজুরের নিয়ম করছে, কেউ তো কিছু কইতেও পারে না, এটা কি শরীয়তের নিয়ম নাকি? যাই হোক, এখন এলাকার একজন শ্রেষ্ঠ ধনী মৃত্যু সজ্জায়, আজ মরে কাল মরে, এই অবস্থা। হুজুর আর বাড়ির থেকে সরে না, কারণ এই লোক যদি মারা যায়, জানাজা যদি অন্য কেউ পড়ে, তাহলে মাইয়েতের সব আসবাবপত্রের মালিক সে হয়ে যাবে। এজন্য হুজুরও বাড়ির থেকে সরে না, ওই লোকও মরে না। আগের যুগের লোকজন তো ভেজাল খাবার খায় না, এখন সব কিছুতে ভেজাল। একজন বলে বিষ খাইছে বলে ভেজালের দুনিয়ায় থাকবোই না, যা মরে নাই, বিষেও ভেজাল ছিল। এমন এক অবস্থা, এখন বিষেও ভেজাল, মরে নাই ওই লোক, মারা যাওয়ার জন্য বিষ খাইছে, ভেজালের দুনিয়ায় থাকবে না রাগ করে। কি একটা কঠিন অবস্থা আমরা আসছি। এখন বলে গাছের রবার বাইর হচ্ছে, সেটাকে মেশিনে দিয়ে চাউলের মতো বানাচ্ছে, প্লাস্টিক। আপনি পানি দিয়ে জাল দিলে এটা ফুলে ভাতের মতো, এটা খাইতেছে। কত রকম কত কিছু আজকে ভেজাল, সব কিছুতে ভেজাল। এখন আমরা যখন খাবার খাই, ভেজাল খাবার খাই আর দুর্বল হয়ে যাচ্ছি। 20 বছর 25 বছর 30 বছরের ছেলে, এই যে কঠিন অবস্থা। চোখে চশমা দিছে বলে চোখে দেখে না ঠিক মতো, 500-600 পাওয়ারে, কোমরে ব্যথা, বল পায় না, শরীরে বল পায় না, আছে না নাই? আগের যুগের মুরব্বীরা 70, 75, 80 বছর বয়সের মুরব্বীরা হাঁটে যায়, আর এরা 10 মিনিটের রাস্তার জন্য 2 ঘন্টা দাঁড়া থেকে রিক্সার জন্য, আছে না নাই? তো ওই এলাকার যে মুরব্বী, বয়স্ক, শ্রেষ্ঠ ধনী লোক মৃত্যু সজ্জায়, এই লোক তো আগের যুগের লোক। এই লোক মৃত্যু সজ্জায় থাকার পরেও আজ মরে কাল মরে, মরে না। বড় হুজুরও বাইরে যায় না, কারণ যদি বাইরে যায়, এর মধ্যে লোকটা মারা যায়, এর সমস্যা। হঠাৎ করে হুজুরের একটা জরুরি কাজ আসছে, একবার বাইরে যেতে হবে। এখন চিন্তা করছে, এই লোক যদি মরে, এতদিন যখন মরে নেই, এখন কি আর মরবে নাকি? আর আমি সকালে যাবো, সন্ধ্যায় ফিরে আসবো, হুজুর বাইরে গেছে, লোকও মারা গেছে, আল্লাহর কি হুকুম। এখন হুজুর তো সন্ধ্যার সময় আসছে, কিন্তু এরা এরই মধ্যে জানাজা করে দাফন করে ফেলছে। সন্ধ্যার সময় হুজুর আসিয়া শুনে লোকটা মারা গেছে, দৌড়ে গেছে মায়ের ছেলের কাছে, বাবা তোমার বাবার অবস্থা কি? বলে আব্বা তো হুজুর মারা গেছে। বলছে আচ্ছা, তার জানাজা? বলছে জানাজা না হুজুর, দাফন শুদ্ধ হয়ে গেছে। বলে জানাজা কে করাইলো? বলছে পাশের গ্রামের বড় হুজুর, আপনি না বলছেন তাড়াতাড়ি জানাজা করে দাফন করে দিতে হয়। বলছে আচ্ছা, তো এখন তোমার বাপের নাম, দাদার নাম ঠিকঠাক মতো সে বলছে জানা যায়? বলে বলছে কিনা তা তো বলতে পারি না। মহা চিন্তা করে গেছে মায়ের ছেলেরা, বললো কিনা বাবার নাম, দাদার নাম। পরে চিন্তা করে বলে না হুজুর বলে না, আমি তো পাশের গ্রামের হুজুর, আপনি এলাকার বড় হুজুর, আপনি আমার বাপ দাদার নাম ঠিকঠাক মতো জানেন, ওই হুজুর তো জানে না, বলে নাই। বলে তাইলে তো বেটা তোমার আব্বা জান্নাতে যায় নাই, জান্নাতের আশপাশ দিয়ে ঘুরতেছে, নাম নাই, বাপের নাম নাই, এই মায়ের জান্নাতে কেমনে যায়? আশপাশ দিয়ে ঘুরতেছে, জান্নাতে যায়। আপনি যদি শুনেন আপনার বাপ জান্নাতের আশপাশ দিয়ে ঘুরতেছে, জান্নাতে যায়নি, সহ্য করতে পারবেন? মায়ের ছেলেরা বলে হুজুর, বলে কি? বলে আমার আব্বার কি জান্নাতে যাওয়ার আর কোনো উপায় নেই? বলে উপায় একটা আছে। বলে কি উপায়? বলে 3 দিন পর্যন্ত কবরের উপরে জানাজা করা যায়। বলে হুজুর কিসের 3 দিন? আপনি এখনই চলেন, আমরা লোকজন ডেকে নিয়ে আসতেছি। গেছে যে কবরের উপরে জানাজা করতে শুরু করছে। এখন ওই দিক দিয়ে মাদ্রাসার একটা আলেম যায়, সে চিন্তা করছে যে এখানে তো জানাজা হচ্ছে, জানাজায় শরীক হইলে 1 কিরাত সওয়াব, 1 কিরাত এক উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। দাফন পর্যন্ত থাকলে 2 কিরাত সওয়াব। কয় কিরাত? 2 কিরাত, 2 উহুদ পাহাড়ের সমান। এখন যখন জানাজা হয়, আমি কেন 1 কিরাত সওয়াব থেকে বঞ্চিত হব? ঠিক আছে, জানাজায় শরীক হই, তাহলে বলেন শরীক হয়েছে জানাজায়। এখন দেখে আজগুবি এক জানাজা যাচ্ছে, হুজুর তো চিন্তা করছে এখানে আবার রাতের বেলা কোথা থেকে কোন লোক আসবে। এখন দেখতেছে আজগুবি এক জানাজা, ওই যে মাইয়েতের নাম, বাবার নাম ঠিকঠাক মতো বলতে হবে বলছে। এখন হুজুর আয়াত পড়তেছে, শুনে বলে ইসমুল মাইয়িতি সালমান ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলে মাইয়েতের নাম হলো সালমান,
মায়েদের বাপের নাম আব্দুর রহমান। পিছনে দাঁড়ায় চিন্তা করে, হারি এইটা আবার কোন জানাজা? মায়েদের নাম সালমান, মায়েদের বাপের নাম আব্দুর রহমান। এরকম জানাজা তো বাপ জন্মে কোনোদিন শুনি নাই, কিতাব পত্রে কোনোদিন পড়ি নাই, ওস্তাদদের থেকে কোনোদিন শিখি নাই। এটা আবার কোন জানাজা? চিন্তা করলো, এখন যদি লোকমা দেই এলাকার বড় হুজুরের ভুল ধরা হয়ে যায়, আর যদি লোকমা না দেই এলাকার সব লোক বেদাতের মধ্যে থাকিয়া যায়। এখন কোনটা করবো চিন্তা করতেছে। চিন্তা করতে 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 সে ঠিক করলো, না, এলাকার লোকজনকে বেদাত থেকে বাঁচাইতে হবে, শরীয়তকে বিকৃতির থেকে বাঁচাইতে হবে। বড় হুজুরের ভুল ধরা লাগলে লাগবে, তাতে কি? বড় হুজুরকে বাঁচায় লাভ নাই, শরীয়ত বাঁচাইতে হবে, এলাকার লোকজনকে বেদাত থেকে বাঁচাইতে হবে। নাকি বলে? বড় হুজুররা যা উল্টা পাল্টা করবে তার ব্যাপারে কিছু বলা যাবে না। শরীয়ত বিরোধী কোন কথা বললে, কাজ করলে, যেটা আল্লাহ নবীর তরিকা বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, যে করবে করো, সেটা কোনোদিন অনুসরণযোগ্য হতে পারে না। তাহলে বলেন পিছন থেকে দিছে লোকমা, চিন্তা করছে জানাজা এমনিও হচ্ছে না, অমনিও হচ্ছে না। এখন সে লোকমা দিছে, বলছে হাদিহিল জানাজাতু লাইসাত ফিল হাদিসি ওয়ালা ফিল কুরআন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদিবান। বলে হুজুর কি জানাজা পড়ান, এটার পক্ষে না আছে হাদিস, না আছে কোরআন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদিবান। হুজুর চিন্তা করে, আরে এখানে আজরাইল আবার কোথা থেকে আসলো? এতদিন তো গোলমালে যা চলতেছিল চলতেছিল, এখন তো মাইয়েদের আসবাবপত্র পাওয়া দূরে থাক, এখন তো আমার বড় হুজুরগিরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। চিন্তা করছে ঝড় পড়ে এলে তো আম কুড়ানো যাবে না, যতক্ষণ ঝড় চলে তার মধ্যে আম কুড়া শেষ করতে হবে। এই হুজুর তো আরবি বোঝে, দেখা যাচ্ছে আরবিতে লোকমা দিচ্ছে, তাইলে এর সাথে একটা চুক্তি করে ফেলি এখনই, যতক্ষণ জানাজা চলে। সবই তো বানোয়ার, পরের কথা বানানো সারা। বলে উসকুতিয়া ফি আল উজরাতু বাইনানা নিসফান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদিবান। বলে মৌলভী সাহেব ভাইজান, আপনি একটু চুপ থাকেন, যা টাকা পয়সা পাবো তা হবে নিসফান, নিসফান অর্ধেক অর্ধেক। এরকম জানাজা যদি পড়ায় আর ওলামায়ে কেরাম যদি ভুল ধরে না দেয়, বলেন ঠিক হবে? ঠিক হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব বলেছেন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমার 2 নম্বর অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মানতে হবে। রাসূলের কাজ হলো আল্লাহর হুকুমের পদ্ধতি শেখানো, আদেশ হবে আল্লাহর, পদ্ধতি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পথের বিপরীত যা আছে সব বেদাত। সব কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেক মেয়েদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শরীফ শিখাইছেন? বলেন না, শিখাইছেন? না বালেক ছোট বাচ্চা এটা ভিন্ন কথা। এখন তো আরো কঠিন অবস্থা, বালেগা মুরাহেকা, সাবালেকা এবং সাবালেক হওয়ার কাছাকাছি বয়সের মেয়েদের সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে। 8 বছর 7 বছরের মেয়েরা যখন ধর্ষিতা হচ্ছে, এখন কি বুঝেন? ছেলেদের, যে কোনো বয়সের ছেলেদের কাছে যে কোনো বয়সের মেয়েরা নিরাপদ। তালিম যেরকম দরকার, কোরআন শরীফ শেখা যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করাও ফরজ। পর্দা করার পরে তারপরে আপনি কোরআন শরীফ শিখবেন না হাদিস শরীফ শিখবেন পরের কথা। পর্দা করা কি ফরজ। এই পর্দার বিধান লঙ্ঘন করে নিজেকে টাইট বানাইয়া কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কোনো অর্থ হতে পারে না। কথা কি বেশি শক্ত হয়ে যাচ্ছে? আমাদের দেশের আর কিছু ভাই আছেন, এরা আবার দেখেন যাইয়া বিভিন্ন মাজারে মান্যত করে, মাজারে অরস করে। আপনাদের এলাকায় না, কিন্তু বিভিন্ন এলাকায় এরকম অরস হয় না? অরসের মধ্যে খুব ভালো ভালো কাজ হয়। এখন অরসের বিরুদ্ধে আপনি বলবেন
তখন এরা বলে যে দেখছেন দেখছেন এই রসুলের দুশ্মন। এ কার দুশ্মন? রসুলের দুশ্মন। আমি আপনাদেরকে দেখাই, দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আপনার আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে। হাদিসটা আমি আপনাদেরকে বলি, আপনারা এতে বুঝবেন যে ওরস জায়েজ আছে না নাই, ওরসের হুকুমটা কি। এটা আমার সামনে যে কিতাবটা দেখতেছেন এটা সুনানে আবি দাউদ, পৃষ্ঠা নম্বর 279, হাদিস নম্বর 2042। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। ও আমার সাহাবীরা, আমার উম্মতিরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ঘরকে কবরস্থান বানানো নিষেধ। তার মানে কি? তার অর্থ দুইটা, একটা হলো ঘরে কবর দেওয়া যাবে না, আর একটা হলো ঘরের মধ্যে কিছু নামাজ বন্দেগী ইবাদত করতে হবে। অনেক সময় আমরা করি কি, শবে বরাত এর নামাজও মসজিদে, শবে কদরের নামাজও মসজিদে, সুন্নত নফল সব নামাজ মসজিদে, ঘরে কোনো নামাজই পড়ি না। আছে না নাই? আগের যুগে আপনাদের এখানে দেখতেছি সব বয়সী মানুষ আছে। আমাদের বয়সী বা তার বেশি বয়সী যারা আছেন আপনারা বলতে পারবে, আগে যখন আমরা বাড়ির থেকে বের হতাম সকালবেলা, প্রত্যেক বাড়ির থেকে মা বোনদের এবং মুরব্বীদের কোরআন শরীফ পড়াতে শব্দ শোনা যেত, আওয়াজ শোনা যেত না? এখন সারা রাত আমরা বিভিন্ন চ্যানেল, না হইলেও মোবাইল তো আছেই, এর মধ্যে সময় কাটাইয়া ফজরের নামাজ তো নাই, সকাল 7টার সময় মনে হয় রাত 2টা বাজে। আপনাদের এলাকায় হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বিভিন্ন এলাকাতে দেখা যায় ফজরের নামাজের পরে বাড়িতে আর তেলাওয়াতের আওয়াজ নাই। রাত 2টার সময় লোক জাগা পাবেন, 3টার সময় লোক জাগা পাবেন, 1টা 1:30টার সময় লোক জাগা পাবেন। ফজরের পরে আর লোক জাগা পাওয়া যায় না। ঘরগুলোকে আর তেলাওয়াতের জায়গা আমরা বানাই নেই। ঘরে কোনো নফল নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, তাসবিহ নাই, ঘরকে কবরস্থান বানাই ফেলছি। আল্লাহর হাবিব বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। ও আমার উম্মতিরা, ঘরকে কবরস্থান বানাবা না। ঘরের মধ্যে কিছু জিকির করবা, ঘরের মধ্যে তেলাওয়াত করবা, ঘরের মধ্যে নফল নামাজ পড়বা, নফল ইবাদত বন্দেগী করবা। মসজিদ ফরজ ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ফরজ ইবাদতের জন্য। নফল সুন্নত কোথায়? বাড়িতে পড়ার ইবাদত। আমরা তো সুন্নতও এখন পড়ি, আর না পড়লেও সমস্যা, বাড়িতে গেলে আর পড়াই হয় না। এজন্য সুন্নতে মুআক্কাদা মাদ্রাসাগুলোতে এবং সব জায়গাতে আমরা বলি যে ভেতরেই পড়ে আসেন, কিন্তু নফল তো কিছু পড়া উচিত কোথায়? বাড়িতে। আল্লাহর হাবিব বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, আর আমার কবরকে উৎসবের স্থান বানাবা না। এই অংশটা একটু ভালো করে খেয়াল করি। লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাবা না, ঈদ বানাবা না। এখন আসেন, এই যে আল্লাহ রসুলের কবরকে উৎসবের স্থান বানাইতে মানা করা হয়েছে, ঈদ বানাইতে মানা করা হয়েছে, ওরস করতে মানা করা হয়েছে, তাহলে আল্লাহ রসুলের কবরের চেয়ে দামি কোন কবর আছে একটু বলবেন? আল্লাহ রসুলের কবরের চেয়ে দামি কোন কবর আছে? আল্লাহর হাবিব বলেন লা তাজআলু কবরি ঈদা। ও আমার উম্মতিরা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাবে না। আল্লাহর রসুলের কবরকে যদি উৎসবের স্থান বানানো না যায়, ওরসের স্থান বানানো না যায়, তাই কোন কবরটা আল্লাহর রসুলের কবরের চেয়ে দামি? আল্লাহর রসুলের রওজার চেয়ে দামি, যেখানে আমরা ওরস করব, উৎসব করব, করা যাবে? আবার সেই ওরসের মধ্যে যদি মেয়ে নিয়ে এসে গান গাওয়ানো হয়, অশ্লীল গান গাওয়ানো হয়, নারী পুরুষ একসাথে জিকির আজকাল শুরু করা হয়, নারী পুরুষের একসাথে জিকির, একসাথে চলাফেরাই তো নারী পুরুষের একসাথে বেপর্দা, জায়েজ না হারাম? হারাম কাজ করে কোনদিন এই কাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হতে পারে? আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর রসুলের পদ্ধতিকে অমান্য করে কোন সময় মারফত অর্জন হতে পারে না। এই যে মারফত না, এটা বড়ার পথ। কিসের পথ? পর্দার ফরজ বিধানকে লঙ্ঘন করে কোন পীরের বায়াত হলেন,
পীরের মুরিদ হওয়া কি ফরজ? পীরের মুরিদ হওয়া কি? পীরের মুরিদ হওয়া একটা নফল কাজ। শরীয়তের উপরে চলা ফরজ। শরীয়তের উপরে চলা সহজ হওয়ার জন্য একজন আল্লাহ ওয়ালার হাতে আমি বায়াত হইলাম, এটা একটা নফল কাজ। মারিফতের পদ্ধতিতে এই যে আমাদের ইসলামের নকশের জন্য আমরা একজন আল্লাহর পথের পথিককে, একজন রাহবরকে ধরি, এটা কোনো ফরজ। কিন্তু আপনি যে মারিফত হাসিল করতেছেন, এই মারিফতটা যখন দেখবেন কোন হারাম পদ্ধতি, হারাম রাস্তা অতিক্রম করে মারিফত হাসিল করতে যাইতে হচ্ছে, তখন আপনি বুঝে নেবেন এটা মারিফত না, এটা বড় পথ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পথের দিশা দেওয়ার জন্য আসছেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আসছেন। আল্লাহ রসুলের পথকে ডিং দিয়া কোনদিন হক পথ পাওয়া যাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদের মধ্যে নারী পুরুষ নিয়ে একসাথে জিকির করছেন। কোন মাহফিলে, কোন মজলিসে নারী পুরুষ নিয়ে একসাথে জিকির করছেন, এরকম আছে? নাই। তাইলে যারা এটা করে তারা রসুলের পদ্ধতি অবলম্বন করে না, রসুলের পদ্ধতির বিরোধিতা করে। তারা শরীয়তের অনুসরণ করে না, শরীয়ত বিরোধী কাজ করে। শরীয়ত বিরোধী কাজ করে কোন মারিফত হাসিল করা যাইতে পারে না। নামাজ পড়ে না, কোনো কিছুর বালাই নেই। এখন যখন জিজ্ঞাসা করবেন আপনি, বলে যে আসলে নামাজ বন্দেগী এগুলো কোনো দরকার নাই, বাবার দোয়া হলেই যথেষ্ট। বলে কি বলে না? শরীয়ত শব্দের মধ্যে হরফ কয়টা? 5টা। তরিকতের মধ্যে হরফ কয়টা? 5টা। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, সবগুলোর মধ্যে, সবগুলো শব্দের মধ্যে হরফ কয়টা? 5 ওয়াক্ত নামাজ না পড়ে শরীয়ত মানলে সেটাও গ্রহণযোগ্য না। তরিকত, মারিফত, হাকিকত সবগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত নামাজ লাগবে? নামাজ 5 ওয়াক্ত বাদ দিয়া, নামাজ না পড়িয়া আপনি বললেন আমি খুব শরীয়ত মানি, চলবে? 1 নম্বর ইবাদত হলো ঈমানের পরে নামাজ। কেউ যদি নামাজের হিসাব ঠিক মতো আখিরাতে দিতে পারে, অন্য হিসাবগুলো শুধু পৃষ্ঠা উল্টায় যাওয়া হবে, শুধু পৃষ্ঠা উল্টায় যাওয়া হবে। নামাজ ঠিক, তার সব ঠিক। আর নামাজ যদি ঠিক না থাকে, সব হিসাব করার গণনা না হয়। যে মুয়াত্তা মালিক আছে আমার কাছে, মুয়াত্তা ইমাম মালিক, ইমাম বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদের কিতাব, ইমাম বুখারী রহমাতুল্লাহ ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব মুয়াত্তা ইমাম মালিক। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এই মুয়াত্তার মধ্যে আপনি এখানে পাবেন একেবারে শুরুর যে কয়েকটা হাদিস আছে, এখানেই হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ আছে। আন্না ওমর ইবনে আল-খাত্তাব কাতাবা ইলা উম্মালিহি, ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার গভর্নরদের কাছে লিখে পাঠিয়েছেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাত, বলে তোমাদের যত দায়িত্ব আছে, আমি রাষ্ট্রপ্রধান, আমি আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে যত দায়িত্ব তোমাদের গভর্নরদেরকে দেওয়া আছে, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে দায়িত্ব হলো নামাজ। ফামান হাফিজাহা ওয়া হাফাজা, ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করলো, নিয়মিত নামাজ আদায় করলো, সে তার দ্বীনকে হেফাজত করলো। ওয়ামান দাইয়াহা, আর নামাজ যে নষ্ট করলো, ফাহুয়া লিমা সিওয়াহা আজিয়াউ, নামাজকেও ধ্বংস করলে সে বাকি কাজগুলোকেও নষ্ট করে দিল। কাজে নামাজকেও না পড়ে যদি মারিফতের কথা বলে, চলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাষ্ট্রের যত দায়িত্ব তোমাদেরকে আমি দিয়েছি গভর্নর হিসেবে, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো নামাজ ঠিকঠাক মতো আদায় করা। তো একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। এই দেখেন ইসলামের 5 বুনিয়াদ, যেটা বুখারী শরীফের প্রথম কিতাবুল ঈমানের প্রথম হাদিসের মধ্যে আমি বলতেছিলাম, ইসলামের 5 বুনিয়াদের 1 নম্বর বুনিয়াদ হলো কালেমা। এরপরে আল্লাহর হাবিব বলেন 2 নম্বর বুনিয়াদি হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা।
ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এই পাঁচ বুনিয়াদের একটা রহস্য আছে। কি রহস্য পাঁচ বুনিয়াদের? দেখেন, আমাদের যে শরীর আছে এখানে দুইটা